দ্বিতীয় ক্লাসটা আলোচনা হবে হচ্ছে লসাগুর নিয়ম কয়টা আছে তিনটা, এবং গসাগুর নিয়ম কয়টা আছে তিনটা। এই তিনটা নিয়ে আলোচনা করবো আর কি। এই তিনটা পদ্ধতি নিয়ে। আর উপরে তো আগের মতো লেখাই আছে যে বিসিএস থেকে হচ্ছে 8টা কোশ্চেন আসছে, প্রাইমারিতে 16টা, লসাগু গসাগু থেকে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে হচ্ছে 13টা, তারপর হচ্ছে কলেজ পর্যায়ে হচ্ছে 15টা, আর স্কুল পর্যায়ে 2তে হচ্ছে কয়টা আসছে 6টা আসছে। তো এখানে আমরা লসাগুতে শুরু করব প্রথমে। তো খেয়াল করেন লসাগুতে কি বলছে, লসাগুতে বলছে হচ্ছে আমার গুণিতক পদ্ধতি, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে, আর হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তো গুণিতক পদ্ধতিটা কি এটা একটু দেখি, তাই না? শুরু করি আমাদের। আর যারা হচ্ছে বেসিক আরও লসাগু কীভাবে আসলে, তাই না, কীভাবে করতে হয় একদম বেসিক থেকে পড়তে চান, তারা হচ্ছে আগের যে ভিডিওটা আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইলেকট্রনিক্স ভাই ইউটিউব চ্যানেল লিখলে পাবেন, তো ওইটা দেখে নেবেন। আচ্ছা, এখন এই পদ্ধতিটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আর এগুলো আমি কই থেকে পাইলাম, তাই না? এগুলো হচ্ছে 2024 সালে যে 6ষ্ঠ শ্রেণীর বই আছে এখানে দেখতে পারেন, এখানে আছে। আচ্ছা, এখন গুণিতক বলছে না, গুণিতক মানে হচ্ছে কি একটা সংখ্যা দিয়ে অন্য যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সবগুলো সংখ্যাই ওই সংখ্যার কী হবে, গুণিতক হবে। বুঝে গেছে কথা? তাহলে জিনিসটা কেমন এটা বলছি আগে। এখন দেখেন, এটা হচ্ছে নামতা, একটা সংখ্যার নামতা। একটা সংখ্যাতে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক। তো আমরা 6 আর 8 নিই, 6-এর ঘরের নামতা পড়বো, 6কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। ঠিক আছে, তারপর এখানে নিই 8কে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, তারপরে হচ্ছে 5 8 40, 6 8 48। ঠিক আছে, এই যে আসলে খেয়াল করে দেখেন এখানে 2 16, তারপর হচ্ছে 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। এই দুটার মধ্যে কি কমন আছে সেটা আমাদের দেখতে হবে লসাগু বের করার জন্য। এখানে আমরা দেখবো যে কমন কি আছে, সাধারণ গুণিতক বের করতে হবে, তার মধ্যে ছোটটা হচ্ছে লসাগু, লঘিষ্ঠ বলছে, তাই না? এখন দেখেন এখানে হচ্ছে আমাদের 24 আর এখানে 24 কমন আছে না? তো লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি যেটা সবার প্রথমে পাবেন সেটা কি হবে আমাদের এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যেটা পাবো, সবার প্রথমে যেটা পাবো সেটা আমাদের লসাগু হবে। ঠিক আছে, কেন হচ্ছে দেখেন এরপরে যতগুলো আছে সবগুলো কি 24 থেকে বড় হবে, তাই না? যদি 48 আসে, 36, 36, 6 7 42, 6 48, ওটা লিখে দেখাই দিই। দেখেন 42 48, তো 48 এখানে আছে 48, এখানে আছে 48, তো 24 আর 48-এর মধ্যে কে ছোটো? 24 ছোটো, তাহলে এটাই লসাগু। এটাই হচ্ছে গুণিতক পদ্ধতি। এখন হচ্ছে আমরা দেখবো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে। আচ্ছা, এখন মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে কীভাবে করতে হবে এটা আমরা দেখি। এখানে একটু বলে নিই যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে বলছে, তার মানে একটা গাছ হবে, গাছের মতো দেখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে মৌলিক উৎপাদক দিয়ে গঠিত গাছ, মানে ফলগুলো মৌলিক উৎপাদক ধরবে এরকম একটা জিনিস। তো এখানে যেটা করতে হয় যে মৌলিক সংখ্যাগুলোকে হচ্ছে বৃত্ত দিয়ে আমরা হচ্ছে গোল মানে বৃত্ত দিব আর কি মৌলিক সংখ্যাগুলোতে, আর যেগুলো এমনি সংখ্যা হয় সেগুলো হচ্ছে চতুর্ভুজ দিব। জিনিসটা কম সেটা একটু দেখি। যে 10 আছে আমার 30 আছে, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তো 10কে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি করতে পারি দেখেন, প্রথমে হচ্ছে 2 দিতে পারি, ঠিক আছে, তারপর এখানে 5 দিতে পারি না, 2 আর 5 দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন তো, 2 আর 5 দিলে ওই মানটাই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটা দুইটাই কি এখানে দুইটাই আমাদের কি, এখানে দুইটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক। তাহলে এইভাবে ব্লক করে রাখবো। তারপরে 30কে যদি ভাঙি তাহলে কি হবে,
30কে ভাঙলে 2 গুণন এখানে কি আসবে 15 আসবে না, এখানে কি আসবে 15 আসবে। এখন এই 15 কি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা তো না, তার মানে এটাকে হচ্ছে আমরা চতুর্ভুজ দিব আর এটাকে হচ্ছে বৃত্ত দিব। তারপর যেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না সেটাকে আবার ভাঙতে হবে। সেটাকে যদি আবার ভাঙি তাহলে এখানে আসবে 3, এখানে আসবে হচ্ছে 5, ঠিক আছে? এখানে কত আসবে 5 আসবে। এখন দেখেন তো যে 2 এখানে 3 আর 5 আসলো, এগুলা কি মৌলিক সংখ্যা? এগুলাকে তো আর ভাঙা যায় না, তাই না? তার মানে আমাদের এই যে আমরা দুইটা সংখ্যা নিয়েছিলাম, এই দুইটা সংখ্যাকে কি করা হয়েছে, দুইটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙা হয়ে গেছে। বুঝা গেছে কথা? এখন হচ্ছে এখান থেকে আমরা দেখব যে যেহেতু লসাগু বলছে কমন আনকমন সবগুলো নিতে হয়, আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনগুলা। তাহলে এখানে কমন কি আছে এটা দেখেন। কমন আছে হচ্ছে এই যে 5, এই পাশ থেকে একটা 5 নিলাম, এই যে 2, এই 2 থেকে একটা 2 নিলাম, আর এটা নাই, তাও কি এটা নিতে হবে। তাহলে 2, 5 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের লসাগুটা বের হয়ে যাবে। তাহলে আমরা গুণ করি, 2 গুণন 5 গুণন 3, 3 × 5 = 15, আর 15 দুগুণ কত হবে 30 হবে। তাহলে আমাদের লসাগু কত 30। তাহলে লসাগু কত আমাদের 30। আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এখন আসেন এখান থেকে আমি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগুটার ইয়েটা বর্ণনা করে দিই, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? যেহেতু একই রকম জিনিস, তো আমরা আরেকটা উদাহরণ দেখবো, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের লসাগু কত আসছে? লসাগু আসছে হচ্ছে 30। আচ্ছা, এখন দেখেন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যদি গসাগু হয় তাহলে হচ্ছে শুধু কমনগুলো নিতে হবে। তাহলে এখানে কি কি কমন আছে এটা দেখেন, 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 থেকে 2 কমন নিয়ে যাবে একটা। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 একটা নিব। কিন্তু 3-এর জোড়া কি আছে? 3-এর জোড়া তো নাই, তাহলে কি 3 কমন নেওয়া যাবে? যাবে না তো, তাই না? তাহলে 2 আর 5 গুণ করলে যেটা আসে, 5 দুগুণে কত হয় 10। তাহলে গসাগু কত হবে 10 হবে। গসাগু কত হবে 10। 2 গুণন 5 10 হবে। বোঝা গেছে কথা? আশা করি বুঝতে পারছেন। তো আমরা আরেকটা এই যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু গসাগুর জন্য আরেকটা উদাহরণ দেখি। আমরা এবার নিব হচ্ছে 10, আর কত নিব, আর মনে করেন যে আমরা 25 নিলাম। তাহলে দেখেন কি হয়, 10কে ভাঙলে 2 আর 5, তাই না? তারপরে হচ্ছে একে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে 2 দ্বারা তো ভাঙা যায়, যায় না তো। 3 দ্বারা যায়, যায় না। 4 দ্বারা যায়, যায় না। তাহলে 5, আর এখানে কি হবে 5 হবে। আর দুটাই কি মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা, তাহলে তো এইভাবে দেখাতে হবে, তাই না? যদি হচ্ছে কি হইতো অন্য কোনো সংখ্যা হইতো বা মৌলিক উৎপাদক না হইতো, তাহলে আমরা কি করতাম, এই মানটাকে হচ্ছে চতুর্ভুজ আকার দিয়ে দেখা দিতাম। এখন দেখেন আমাদের সংজ্ঞাটা কি ছিল, আমাদের সংজ্ঞাটা ছিল হচ্ছে যে কমন লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলো নিব, আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনগুলো। তাহলে কমনগুলো আগে আমরা দেখি কি কি কমন আছে। তো এখানে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 কমন যায়। এখন দেখেন এই যে এখানে 2 আছে, এখানে কোনো 2 আছে নাই, এখানে 5 আছে, এখানে কোনো 5 আছে নাই, কিন্তু তারপরে তো ওগুলো নিতে হবে যেহেতু লসাগু। তাহলে গসাগু, আচ্ছা তাহলে এই 2টাকে এখানে নিয়ে আসলাম, আর এই 5টাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এগুলো সবগুলো যদি আমি গুণ করে দিই তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে কি লসাগুর মান। তাহলে লসাগু কি হবে 2 গুণন 5 গুণন 5 ইকুয়াল 5 5 25, 25 গুণন 2 হচ্ছে 50, ঠিক আছে? 25 গুণন 2 50।
এখন লসাগু তো পাইলাম, তাই না? এখন এটার গসাগু কী হবে? শুধু কমনটা নেব। শুধু যদি কমন নেই, শুধু কমন নিলে কত আসে দেখেন তো, দুইটা পাশ থেকে একটা পাশ কমন যায়, তাহলে 5, এটাই গসাগু। ঠিক আছে, এখন আর একটা উদাহরণ দেখি, তারপরে হচ্ছে আমরা অন্য টপিকটা করব, তারপর শেষ করবো আর কি। এখন দেখেন ইউক্লিডীয় পদ্ধতি আমাদের ইউক্লিড, আচ্ছা এখানে হচ্ছে 6 আর 8, এটা একটু দেখি। 6কে যদি ভাঙি তাহলে হচ্ছে 2 গুণন 3 হবে, তাই না? 2 গুণ 3 হবে, দুইটাই কি মৌলিক উৎপাদক। আবার একে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে 2, তারপর এখানে আসবে কত 4, 4টাকে হচ্ছে চতুর্ভুজ দিতে হবে। আবার 4কে ভাঙা যায় 2, এখানে 2, ঠিক আছে? তাহলে আমরা দেখেন, আচ্ছা এই জিনিসটা তো বলা হয় না এখনো, যে এটাকে মৌলিক উৎপাদকের গাছ বললো কেন? দেখেন তো এই যে এই জিনিসগুলো আছে, তাই না? এগুলা কি গাছের ডালপালার মতো না? গাছের ডালপালার মতো না? এই যে এখান দিয়ে গাছটাকে এইভাবে এইভাবে ভেবে যায়, তাই না? তো এখানেও কি ডালপালার মতো মনে হচ্ছে, এই জন্য বলছে যে মৌলিক উৎপাদকের গাছ। যেহেতু এখানে মৌলিক উৎপাদক, ঠিক আছে, তাই বলছে মৌলিক উৎপাদকের গাছ, আর এটাকে টি ডায়াগ্রামও বলে। এখন দেখেন যে লসাগু কীভাবে বের করবো, কমন কী কী আছে সেটা দেখি। কমন হচ্ছে এই 2 থেকে এই 2 একটা কমন যায়, আর এই 2 এখানে আসছে, কিন্তু এখানে কোনো 2 নেই, ওইখানে থাকলে কিন্তু হবে না, দুইটা সংখ্যার মধ্যে থাকতে হবে। 2 আছে, এখানে কোনো 2 আছে নাই, এখানে 2 আছে, এখানে কোনো 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে নাই, সবগুলোই নিতে হবে। তাহলে 2, তারপরে এখানের জন্য একটা 2, এখানের জন্য একটা 2, এখানে 3। তাহলে লসাগু কী হবে? লসাগু হবে 2 গুণন 2 গুণন 2 গুণন হচ্ছে 3। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা কত 24, তাহলে কত হবে 24 হবে। তাহলে লসাগু কত 24। আর এখান থেকে কমন কি পাইছিলাম? শুধু একটা 2 কমন পাইছিলাম, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে কত 2, গসাগু কত হবে 2 হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে হচ্ছে আমাদের তাহলে গুণিতক পদ্ধতি গেল, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে হচ্ছে গসাগু এবং লসাগু শিখে ফেললাম। এখন ইউক্লিডীয় পদ্ধতি, এটা আগেও শিখছেন, সবচেয়ে সহজ পদ্ধতি। সেটা কি? যে মনে করেন আমাকে বললো যে 20, 40 আছে, এটা লসাগু বের করতে বলবো, তাহলে এরকম একটা চিহ্ন দিতে হয়, বা এটাকে মজা করে বলি হচ্ছে কি যে দেয়াল চিহ্ন বা বেড়া চিহ্ন, ঠিক আছে? এভাবে বর্ডার দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে দেখতে হবে যে এমন কোন সংখ্যা দ্বারা দুইটাকেই, সর্বনিম্ন দুইটাকে, আচ্ছা একটা জিনিস বলে নিই যে লসাগুর ক্ষেত্রে, এটা তো আপনারা জানেন মনে হয়, যে লসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই লসাগু করা যায়, আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাকেই ভাগ করা যায় এমন মান নিতে হয়। তো আমরা যদি আর একটা নিই, এখানে মনে করেন যে আমরা 10 নিলাম, তাহলে আমরা এমন মান নিব যেন সর্বনিম্ন দুইটাকে ভাগ করা যায়। তো আমরা 2 নিতে পারি, 2 দ্বারা 20কে ভাগ করা যায়, 40কে ভাগ করা যায়, 10কে ভাগ করা যায়, 2 নিলাম। 2 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে কত হবে 10 হবে, 40কে ভাগ করলে কত হবে 20 হবে, আর 10কে ভাগ করলে কত হবে 5 হবে। এখন আমরা দেখব যে 2 দ্বারাই এই তিনটার মধ্যে দুইটাকে ভাগ করা যায় কিনা, 10কে যায় 20কে যায়, তাহলে আমরা 2 নিতে পারবো। 2 নিলাম, 5 হবে এখানে, এখানে যদি ভাগ করে 10 হবে, এখানে 5 হবে। এখন খেয়াল করে দেখেন তো, 5 আছে, 5 আছে, 10 আছে, 10কে 2 দ্বারা ভাগ করা যায়, তো 5 দুইটাকে কি 2 দ্বারা ভাগ করা যাবে না? তাহলে এখানে 5 যদি আমি নেই, তাহলে 5কে ভাগ করা যাবে, 10কে ভাগ করা যাবে, তাহলে 5 নিতে হবে। তাহলে 5 নিলাম, 1, 5কে 5, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, ভাগ করতেছি কিন্তু, 5কে 5, তাহলে এখানে 2 আসবে, 5 দুগুণা 10, মানে এইটা আর এইটা গুণ করে
এটা মিলতে হবে, আর এখানে 1 আসবে। এখন দেখেন তো এখানে এমন কি কোনো মান আছে যে মান দ্বারা হচ্ছে এখানে সবগুলোকে ভাগ করা যায়? ঠিক আছে, 1 1 আর 2 আছে, তো শুধু 2কে যায়, 1 দ্বারা 1কে যাবে, তাই না? তো 1 দিয়ে ভাগ করাটা আমরা কাউন্ট করব না, 1 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, 1কেও ভাগ করা যাবে, 2কেও ভাগ করা যাবে, তাই না? 2 হবে, ওইটাই হবে, মানে 1 দ্বারা ভাগ করলে বা গুণ করলে তো ওই মানটাই আসতেছে, তাই না? এই জন্য হচ্ছে 1 বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে আমাদের দেখতে হবে। তো 2 দ্বারা যদি করি তাহলে এই মানটাই থাকতেছে, 2 দ্বারা ভাগ করলে 1 আসবে, আবার এখানে 2টা আসতেছি। তো জিনিসটা একবার দেখাই দিই, দেখেন 2 দ্বারা ভাগ করলে কি হয়, এখানে 1টাকে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে অপরিবর্তিত থাকবে, 2 1 2 হবে, এটা কি অপরিবর্তিত থাকবে। দেখেন তো এখানে 2টা ছিল, এই 2টা এখানে চলে আসছে না, তাহলে আমাদের তো একই জিনিস হলো, তাই না? তাহলে আমাদের পরের লাইন আর করতে হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এটা যদি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি হয় তাহলে এই যে বর্ডারের যে মানগুলো আছে সবগুলো আমার গুণ করতে হবে। তো একগুলো চাইলে আমরা বাদ দিতে পারি, জানি যে একের সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, ওই মানটাই থাকে। তাহলে দেখেন যে আমরা যদি এখানে সবগুলো মান গুণ করে দিই তাহলে কি হবে, তাহলে লসাগু কি হয়, 2 গুণন 2 গুণন 5 গুণন 2, তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20, আর 20 দুগুণা কত হয় 40, তাহলে কত আসলো 40 আসলো, ঠিক আছে? তাহলে লসাগু কত হলো 40 হলো, বুঝা গেছে? আর এমসিকিউ যখন করবেন চাকরির পরীক্ষা তখন কিন্তু আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবেন, তো গুণ ভাগ এগুলো মুখে পাঠতে হবে আর কি, এই আর কি। তাহলে লসাগু 40 আসলো, তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিটাও শিখে ফেললাম। এখন হচ্ছে এখানে আমাদের বাকি আসতে হচ্ছে গুণনীয়ক পদ্ধতি আর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হয় ওইটা, এই দুইটা করলে আমাদের লসাগু কষাগুর যে প্রসেস আছে 3টা করে, এই 3টা শেখা হয়ে যাবে। তো মুছে দেই। আচ্ছা, গুণনীয়ক পদ্ধতিটা কি, এই গুণিতক পদ্ধতির মতোই, যে গুণনীয়ক পদ্ধতিতে কি করতে হবে এটা একটু দেখি। আচ্ছা, গুণনীয়ক বলতে কি বোঝায়, যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যায় ওই সংখ্যা গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা বের করা জানি, কীভাবে বের করতে হয়। এখন আবার একটু দেখা দিই, মনে করেন আমরা 10 আর 8 নিলাম, 10 আর 8 এই দুইটার হচ্ছে আমরা কি বের করব, গসাগু বের করব। তাহলে আমাদের কি করতে হবে, আগে এই দুইটার হচ্ছে গুণনীয়ক বের করতে হবে। 8-এর গুণনীয়ক বের করার জন্য 1-এর সাথে কত গুণ করলে 8 হয় 8, 2-এর সাথে কত গুণ করলে 8 হবে 4, 3-এর সাথে যদি আমি গুণ করি, দেখেন তো 3 দ্বারা কি 8কে ভাগ করা যায়, হবে না তো। 4 যদি নেই তাহলে কি আসে, 4 গুণন 2 আসে, একই মান আসতেছে। তার মানে আমাদের বলছিলাম যে রিপিট মান আসলে এখানে 2 গুণন 4, এখানে 4 গুণন 2, রিপিট মান আসলে হচ্ছে আমাদের হিসাব বন্ধ রাখতে হবে। তাহলে এটা বাদ দিই। তাহলে 8-এর জন্য আমরা কি কি লিখব, 8-এর জন্য হচ্ছে আমরা এইভাবে আসবো, এইভাবে আসবো, এইভাবে উপরে উঠবো, ঠিক আছে? তাহলে 1 2 4 8, তাহলে কি হচ্ছে আসলে এইভাবে কেন আসলাম, যে কোনো 1 8 2 4 এইভাবে তো নিতে পারতাম, এইভাবে নিলে কি হচ্ছে 1 2 4 8 হচ্ছে, মানে সিরিয়াল মেনটেন করতেছে, ছোটো থেকে বড় হচ্ছে। 10-এর ক্ষেত্রে কীভাবে আসবে এটা একটু দেখি। 10-এর ক্ষেত্রে এই যে 10, এইখানে 1 নিলাম, একের সাথে কত গুণ করলে 10 হয়, একের সাথে হচ্ছে 10 গুণ করলে 10 হয়, তারপরে 2-এর সাথে কত গুণ করলে 10 হয় 5 গুণ করলে। 3 দ্বারা 10কে ভাগ করা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা করলে ওই মানটাই আসবে। 5 দ্বারা যদি করি তাহলে কি হচ্ছে 5 গুণ 2 আসতেছে, তার মানে রিপিট মান আসতেছে, তাহলে এই অংশটা বাদ। এখন তাহলে 10-এর জন্য কি কি গুণনীয়ক পেলাম সেটা লিখে ফেলি, 1 2 5 10। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তো এখানে গুণনীয়ক পেলাম, এখন সাধারণ মানে যেগুলো কমন আছে সেগুলো বের করব, তারপরে হচ্ছে বড়টা। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের 1 1 কমন আছে, 2 2 কমন আছে,
তাহলে 1 আর 2 এর মধ্যে কি বড়? 2 বড়। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে 2। আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার ভাগ প্রক্রিয়া কীভাবে করবেন, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা ভাগ প্রক্রিয়া যে আমরা করব, ভাগ প্রক্রিয়া করার জন্য হচ্ছে ভাগ, এখানে কথা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে ভাগের মাধ্যমে হচ্ছে আমাদের গসাগুটা নির্ণয় করতে হবে। তো আমরা একটু দেখি যে আমরা দুটো সংখ্যা নিই, 18 আর 44। 18 আর কি নিব? 44 নিব। এখন 44 দিয়ে 18কে ভাগ করবো না 18 দিয়ে 40কে ভাগ করবো? অবশ্যই বড়টাকে ছোট দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, আমাদের মানগুলা তো আর পয়েন্টে আসা যাবে না, তাই না? পূর্ণ সংখ্যায় আসতে হবে এবং ভাগশেষ শূন্য হতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো প্রক্রিয়াটা খুব মজার আছে, একটু দেখেন। এখানে যখন ভাগ করবেন সেটা একটু দেখাই দিই। দেখেন, এই যে আমাদের 18 আর এখানে 40 লিখে রাখলাম, 44, এখানে 44 নিব, তারপর 18 দ্বারা ভাগ করব। 18কে 18, 18 দুগুণা 36, তাই না? 18 দ্বারা কিন্তু এই মানটাকে ভাগ করা যায় না, যায় কি না? কিন্তু এর কাছাকাছি কোন পর্যন্ত যাওয়া যায় ওই পর্যন্ত চাইতে হয়, তাই না? ভাগ প্রক্রিয়া আমরা জানি। তো এখানে স্পেশাল জিনিসটা কি সেটাও শিখবো। দেখেন, তো 18-র সাথে 18 দুগুণা 36 পর্যন্ত যাইতে পারবো। 18 দুগুণা 36 লিখলাম, 36। তাহলে এখন যদি আমি বাদ দিই, তাহলে এখানে 4 আর এখানে 4, 8। এখানে বাকি থাকতেছে কত? 8 বাকি থাকতেছে। এই যে এখন হচ্ছে টুইস্টটা, এই 8 দ্বারা এই মানকে ভাগ করতে হবে, এই 8 দ্বারা এই মানকে ভাগ করতে হবে। এখন আমি কী করবো? এভাবে 18টাকে নিয়ে আসবো, ঠিক আছে? 8কে 8, 8 দুগুণা কত হয়? 16 হয়। 8 দুগুণা 16, এখানে কত থাকবে বাকি? 2। আবার যেটা ভাগ আমাদের, তার মানে কি, জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ভাগশেষ যেটা থাকতেছে সেটা দ্বারাই ভাজককে ভাগ করা লাগতেছে, ভাগশেষ যেটা থাকতেছে সেটা দ্বারাই ভাজককে ভাগ করা লাগতেছে। এখন এই 2 দ্বারা যদি আমি 8কে ভাগ করি, তাহলে দেখেন তো কি হচ্ছে? 4 দুগুণা 8 না? মিলে গেছে। এই যে আমার ভাগশেষ শূন্য আসছে, ভাগশেষ যে শূন্য আসলো এর উপরের ভাজকটা, ভাগশেষ শূন্য আসলো এর উপরের ভাজকটাই হবে কি আমার গসাগুর মান, উপরের ভাজকটাই হবে কি আমার গসাগুর মান। তাহলে এখানে গসাগু কত? গসাগু হচ্ছে কি? গসাগু কত? গসাগু হচ্ছে 2। আশা করি বোঝা গেছে।